আজকে সত্যি কোথাও গিয়ে আমার জয় হলো এবং আমাকে যারা সাপোর্ট করে এসেছে, মানে সব মানুষ তো আমাকে সাপোর্ট করেনি, যে সকল মানুষ আমাকে সাপোর্ট করে এসেছে তাদের আজকে প্রত্যেকের জয়ের দিন বলা যেতে পারে। কারণ আমরা কেউই দ্য বেঙ্গল ফাইলসকে সাপোর্ট করিও নি, ইন ফিউচার আমরা সাপোর্ট করব না। এবং আমরা সাপোর্ট করার কে বা না কে, স্বয়ং গোপাল পাঠার নাতি তিনি নিজেই বিবেক অগ্নিহোত্রীর নামে কেস করেছেন। যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম আমাকে মানে যাচ্ছে তাই কমেন্টস, যেগুলো আমি উচ্চারণ আমি করবো না, যেরকম কমেন্টস আমাকে করা হয়েছে, যেরকম মা বাবা তুলে গালাগালি থেকে শুরু করে পার্টির নাম নিয়ে মানে যাচ্ছে তাই এরকম কমেন্টস করেছে, তাদেরকে খালি একটাই কথা বলতে চাই, তারা আজকে কোন গর্তে, মানে সিরিয়াসলি বলছি, তারা কি আজকে চোখে মানে ছানি পড়েছে তাদের? তারা কি চোখে দেখতে পাচ্ছে না যে শুধু আজকে আমি না, কোনো বাঙালি মানে বড় বড় সেলিব্রিটি যারা আছে কেউ সাপোর্ট করছে না বেঙ্গল ফাইলসকে। এবং বেঙ্গল ফাইলসে যিনি কাজ করেছেন মানে আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি, মানে উনি প্রচন্ড বড় মাপের একজন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি, তিনিও বিবেক অগ্নিহোত্রীর নামে প্রতারণার শিকারের কথা বলেছেন। আমি এটা বলছি না, ঝট করে তোমাদেরকে এই কথাটা বলে, ঘোষণাকালীন সিনেমার নাম ছিল দ্য দিল্লি ফাইলস, বিবেক অগ্নিহোত্রীর ফাইলস ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার। বারবার বলছি বিবেক অগ্নিহোত্রী লিখছে কেন ভাই, গাঁজাখোর মাতাল বিবেক অগ্নিহোত্রী লিখলে বেটার ছিল না। যাই হোক, তবে জুন মাসে দর্শকদের ঘাড়ে বন্দুক রেখে ছবির নাম বদলে দ্য বেঙ্গল ফাইলস করে ফেলেছেন প্রযোজক। সেই সময় ট্রেলারে আরো কিছু মানে পড়ছি না, ট্রেলার থেকে বিবেকের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। ভাই শান্তনু মুখোপাধ্যায় প্রথমেই বলেছে আর একটা ভিডিওতে, হ্যাটসঅপ, আমি এখনো ওনাকে হ্যাটসঅপ জানাচ্ছি যে এইটা করার জন্য। শুধু তাই নয়, প্রোপাগান্ডামূলক ছবিতে অভিনয়ের জন্য বর্তমানে প্রশ্নের মুখে পড়েছেন বাংলার দাপুটে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি দ্য বেঙ্গল ফাইলসের ধূসর চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলার দেখে শাশ্বত চ্যাটার্জি বলেন যে শুটিং চলাকালীন ছবির নাম ছিল দ্য দিল্লি ফাইলস, তবে কাজ শেষ হওয়ার পর হঠাৎ আমি জানতে পারি ছবির নাম পাল্টে দ্য বেঙ্গল ফাইলস রাখা হয়েছে, কিন্তু নাম কেন পাল্টানো হলো সেটা তো আমার হাতে নেই, ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারছি না। ট্রেলার ঘিরে ইতিমধ্যেই শোরগোল, যে ছবিতে দেখানো হয়েছে বাংলার স্ট্র্যাটেজি একাংশ, উপরন্তু সেই ছবির বিরুদ্ধে বাংলাকে কালিমালিপ্ত করার অভিযোগ এবং বাংলাতে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিবেক অগ্নিহোত্রী নামে অনেকেই আজকে মুখ খুলছেন। এটা গেল শাশ্বত চ্যাটার্জির কথা। ওয়েট, আরো দেখাচ্ছি আমি। শুধুমাত্র শাশ্বত চ্যাটার্জি না, মুখ খুলেছেন কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন, এবং ঋদ্ধি সেন তিনিও বলা যেতে পারে মানে যে পারছে বিবেক অগ্নিহোত্রীকে আছলা বাঁশ দিয়ে যাচ্ছে। সিরিয়াসলি বলছে, আমার প্রচন্ড ভালো লাগছে, কারণ এক সময় আমি এই মানুষটাকে যখন ক্রিটিসাইজ করতে গিয়েছিলাম আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছিল, মানে আজে বাজে কমেন্ট। আজকে আমার কোথাও গিয়ে ভালো লাগছে, বিশ্বাস করো যে শুধুমাত্র আমি একা না, আমার পাশে প্রত্যেকে রয়েছে, মানে যারা সৎ, একটা কথা আছে না, সৎ যারা তাদের কাছে উপরওয়ালা রয়েছে। আমি সৎ, আমার সাথে উপরওয়ালা রয়েছে, ঠিক আছে? আমার সাথে কখনো মানে খারাপ কিছু হতে পারে না। আজকে সেদিন আমার সাথে খারাপ জিনিস ঘটেছিল, আজকে মানে প্রতিটা জিনিসের লাইন বাই লাইন বিচার হচ্ছে। বলা আছে না, এই জিনিসের সব কিছুর বিচার হবে। ওয়েট, কোনোটা দেরিতে কোনটা এতে, মানে 2-3 দিনের মাথাতে সবাই মিলে মানে বিবেক অগ্নিহোত্রীকে পুরো মাজন ছাড়া ধুয়ে দিচ্ছে একেবারে। তো ঋদ্ধি সেন কি বলছে চলো ঝট করে আমরা একবার পড়ে নিই। ঋদ্ধি সেন বলছে, গোপাল মুখোপাধ্যায়, মানে সংবাদ প্রতিনিধিদের খবরটা করেছে, গোপাল মুখোপাধ্যায় যিনি মুখে মুখে পরিচিত গোপাল পাঁঠা নামে, বাংলার ইতিহাসের সেই খ্যাতনামা দুর্দণ্ড প্রতাপ চরিত্রকে দ্য বেঙ্গল ফাইলসে বিকৃত করে তুলে ধরার অভিযোগ উঠেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যে আপত্তি তুলে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছেন গ্রেট ক্যালকাটা কিলিং এর বিশেষ চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। বাংলার 26-এর ভোটের আগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগও উঠেছে বিবেকের বিরুদ্ধে। বাংলা এবং বাঙালিকে অভিযোগে, অপমানের অভিযোগে একজোট হয়ে মুখ খুলেছেন টলিপাড়ার তাবর তাবর পরিচালক প্রযোজকরা। এবার সংশ্লিষ্ট বিষয় দ্য বেঙ্গল ফাইলসকে বেঙ্গল ফাইলসের পরিচালককে এক হাত নিলেন ঋদ্ধি সেন। ঋদ্ধি বরাবরই স্পষ্টবাদী, সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে বরাবর তাকে নিজস্ব মতামত ব্যক্ত করতে দেখা গিয়েছে। এবার সিনেমাকে হাতিয়ার করে হিন্দিভাষী পরিচালকের বাংলা ও বাঙালিকে অপমানের ইতিহাস বিকৃত করার চুপ থাকলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। ব্যঙ্গাত্মকভাবেই ঋদ্ধির বক্তব্য, আজকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইতিহাসবিদের জন্য একটি দুঃখের দিন, মানে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র, আবার বলছি
তাদের ভাই দুঃখের দিন। কেন? এ প্রসঙ্গে গোপাল মুখোপাধ্যায়ের উত্তরসূরির বক্তব্য হয়েছে। শান্তনু মুখোপাধ্যায়ের অভিযোগ, প্রথমত দাদুর চরিত্র সিনেমায় রাখা হবে, আমাদের কোনো অনুমতি নেওয়া হয়নি, উল্টে ট্রেলারে সিনেমায় তাকে এক থা কষায় গোপাল পাঠা বলে পরিচয় করা হয়েছে। সিনেমা তৈরির আগে বিবেক অগ্নিহোত্রীর উচিত ছিল ভালো করে গবেষণা করা। এখনো ভুয়ো তথ্য কোথা থেকে জোগাড় করেছেন তিনি? এই ধৃষ্টতার জন্য পরিচালককে ক্ষমা চাইতে বলে আইনি নোটিশও পাঠিয়েছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। সে কথায় মনে করিয়ে পরিচালককে তোপ, ঋদ্ধির বিদ্রুপ, এজন্যই কখনো কোনো কিছু নিষিদ্ধ করা উচিত না। সত্যি চাপা থাকে না, বরং ট্রেলারটা মুক্তি না পেলে কেউ জানতেই পারতো না বিবেক অগ্নিহোত্রী আসলে বিবেকহীন মূর্খ হত্রী। একেবারে ঠিক কথা, ট্রেলারটা বেরিয়েছে, ভালো হয়েছে বস। কারণ ভাই বিবেক অগ্নিহোত্রী যে কতটা মূর্খ গাঁজাখোর একটা লোক সেটা কিন্তু আবার প্রমাণিত। ভাই গাঁজাখোর বলবো কেন, সুবিধাবাদী, চোর, বাটপার, নিকৃষ্ট মনের একটা মানুষ। ভাই গাঁজাখোর তো একটা ভালো হয়ে যাচ্ছে। এবার ভাই এটা বলবো, চোর বাটপার বিবেক অগ্নিহোত্রী ভালো লাগছে, সিরিয়াসলি বলছি। এবং ঋদ্ধি সেন বা শাশ্বত তারাও না, রানা সরকার, গৌতম ঘোষ, প্রচুর মানুষ কিন্তু এটার বিপক্ষে, বেঙ্গল ফাইলসের বিপক্ষে। এবং আমি জানি যারা শিক্ষিত এটার বিপক্ষেই থাকবে। এবং গোপাল পাঠার নাতি তিনিও আইনি নোটিশ পাঠিয়েছেন, আশা করি তারও বিচার হবে। এবং আমরা সিরিয়াসলি বলছি বিচার চাই, কারণ গোপাল পাঠা বাংলার মাসিয়া ছিল। সে তাকে হিন্দু বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করে যেরকম একতরফা নোংরামি করা হচ্ছে, মুসলিম ধর্মটাকে যেভাবে অপমান করা হচ্ছে, সেটা ভাই বিচার তো প্রত্যেকেই চাইবে, প্রত্যেক বাঙালিই চাইবে। আর একটা কথা, এই বাংলাটা আমাদের, ঠিক আছে, সোনার বাংলা বলি না আমরা, ঠিক আছে, ভারতটা আমাদের। তাই যারা আমাকে সব কমেন্ট করছিল, আশা করি প্রত্যেকেই তোমরা দাঙ্গাবাজ মেন্টালিটির, মানে তোমরা কোনোদিন চাও না এই দেশটা উন্নতি হোক। কারণ আমিও একজন হিন্দু, আমিও কিন্তু চাই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, যত ধর্ম আছে সব কিন্তু আমরা একসাথে ভারতবর্ষে বাস করব। এটাই ভারতের সৌন্দর্য। কারণ অন্যান্য বিশ্বের কোনো দেশে এই জিনিসটা হয় না যে এক দেশে ক্রিসমাসও পালন হয়, ঈদও পালন করা হয়, দুর্গাপুজোও পালন করা হয়, কালী পুজোও পালন করা হয়, গুড ফ্রাইডেও পালন করা হয়। এটাই বাংলার সৌন্দর্য বলা যেতে পারে, ভারতের সৌন্দর্য। এই সৌন্দর্যটা কখনোই আমরা চাইবো না নষ্ট হোক। এবং যারা আমাকে এসব কমেন্ট করেছো, আশা করি তোমরা নিজেদেরকে অশিক্ষিত, মূর্খ, দাঙ্গাবাজের দল একটা প্রমাণ করতে পেরেছো। এবং কে বলতে পারে তোমাদেরকে হয়তো কোনোদিন অ্যারেস্ট করা হতে পারে বিবেক অগ্নিহোত্রীর, যেরকম এখন শুনতে পাচ্ছি। কারণ প্রত্যেকেই বিবেক অগ্নিহোত্রীর নাম শুনে খেপে আছে। বাংলা পক্ষ রীতিমতো বলছে বিবেক অগ্নিহোত্রী এলে মানে পিটিয়ে পাট করে রেখে দেবে, মানে কলকাতায় ঢুকলেই শেষ বিবেক অগ্নিহোত্রী। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।